আজকের এই দ্রুতগতির যুগে মানুষের সবচেয়ে বড় সংকটগুলোর একটি হল মনের অশান্তি। বাইরে থেকে আমরা যতই হাসি খুশি দেখাই না কেন, ভেতরের মনটা অনেক সময় অজান্তেই ক্লান্ত, বিষণ্ণ আর অস্থির হয়ে পড়ে। কাজের চাপ, সংসারের দায়িত্ব, সম্পর্কের টানাপোড়েন, ভবিষ্যতের অনিশ্চয়তা, সব মিলিয়ে মন যেন সারাক্ষণ দোলাচলে থাকে। কিভাবে আমরা ধীরে ধীরে আমাদের মনকে শান্ত রাখতে পারি? কিভাবে নিজের ভেতরের ঝড় থামিয়ে স্থিরতার দিকে এগিয়ে যেতে পারি? এটি কোনো জাদু নয়, বরং জীবনের বাস্তব অভিজ্ঞতা, আধ্যাত্মিক উপলব্ধি ও সহজ কিছু অভ্যাসের সমন্বয়। মন অশান্ত হওয়ার মূল কারণ আমরা বাইরের জগতের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ি। যা চাই তা না পেলে মন ভেঙে পড়ে, নিজের কাছ থেকে, অন্যের কাছ থেকে, এমনকি ভগবানের কাছ থেকেও। ভবিষ্যৎ কি হবে? আমি পারব তো? সব ঠিক থাকবে তো? অন্যের জীবনের সাথে নিজের জীবন তুলনা করা, পুরনো কষ্ট, অপমান, ব্যর্থতা বারবার মনে পড়া। যতদিন আমরা এই বিষয়গুলোকে আঁকড়ে ধরে রাখব, ততদিন মন শান্ত হবে না। মন আসলে কি চায়? মন খুব বেশি কিছু চায় না। মন চায় নিরাপত্তা, ভালোবাসা, গ্রহণযোগ্যতা, একটু বিশ্রাম, নিজের মতো থাকার স্বাধীনতা। কিন্তু আমরা উল্টো পথে হাঁটি। আমরা মনকে বিশ্রাম না দিয়ে আরও চাপ দিই, আরও দুশ্চিন্তা দিই, ফলে মন ক্লান্ত হয়ে পড়ে। মনকে শান্ত রাখতে হলে সবার আগে শিখতে হবে গ্রহণ করতে। যা বদলানো যায় না তাকে মেনে নেওয়া, এটাই শান্তির প্রথম শর্ত। সবাই আপনাকে বুঝবে না, এটা মেনে নিন। সবকিছু আপনার পরিকল্পনা মতো হবে না, এটা মেনে নিন। ভুল আপনার থেকেও হবে, এটা মেনে নিন। গ্রহণ মানে হাল ছেড়ে দেওয়া নয়, গ্রহণ মানে বাস্তবতাকে স্বীকার করে সামনে এগোনো। প্রত্যাশা কমানো। প্রত্যাশা যত বেশি, কষ্ট তত গভীর। আমরা ভাবি, আমি এত ভালো, তবু আমার সাথে এমন কেন? আমি এত চেষ্টা করলাম, ফল পেলাম না কেন? এই প্রশ্নগুলোই মনের শান্তি নষ্ট করে। প্রত্যাশা কমান, চেষ্টা বন্ধ করবেন না। চেষ্টা আপনার হাতে, ফল নয়। প্রতিদিন অন্তত কিছুটা সময় নিজের সাথে কাটান। চুপচাপ বসে নিজের শ্বাস-প্রশ্বাস অনুভব করুন। মনে মনে নিজেকে বলুন, আমি ঠিক আছি, আমি নিরাপদ। এই ছোট্ট অভ্যাসই মনকে ধীরে ধীরে শান্ত করে। ধ্যান ও শ্বাস-প্রশ্বাসের গুরুত্ব। ধ্যান মানেই পাহাড়ে গিয়ে চোখ বন্ধ করে বসা নয়। ধ্যান মানে মনকে বর্তমান মুহূর্তে আনা। সহজ একটি পদ্ধতি, চোখ বন্ধ করুন, ধীরে শ্বাস নিন, ধীরে শ্বাস ছাড়ুন। শ্বাসের ওঠানামায় মন দিন। 5 মিনিট করলেও উপকার পাবেন। নিয়মিত করলে মন অদ্ভুতভাবে স্থির হয়ে আসে। চিন্তাকে নিয়ন্ত্রণ নয়, পর্যবেক্ষণ। আমরা ভুল করি চিন্তাকে জোর করে থামাতে গিয়ে। চিন্তা থামাতে গেলে আরও বাড়ে। বরং চিন্তাকে দেখুন, এই চিন্তাটা আসছে, এটা যাবে। আমি চিন্তা নই, আমি চিন্তার দর্শক। এই উপলব্ধি মনকে হালকা করে। কৃতজ্ঞতার চর্চা। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 3টি জিনিস লিখুন বা মনে করুন যার জন্য আপনি কৃতজ্ঞ। আজ আমি বেঁচে আছি, আজ কেউ আমাকে হাসিয়েছে, আজ আমি কিছু শিখেছি। কৃতজ্ঞতা মনকে অভিযোগ থেকে শান্তির দিকে নিয়ে যায়। সম্পর্ক ও মন শান্তি। সব সম্পর্কই নিখুঁত নয়। কিছু মানুষ কষ্ট দেবে, কিছু মানুষ ছেড়ে যাবে। সবাই আপনার যাত্রার শেষ পর্যন্ত থাকবেন না, এটা মেনে নিন। যে যাচ্ছে তাকে যেতে দিন। জোর করে কাউকে ধরে রাখলে মন আরও ভেঙে যায়। ক্ষমা করার শক্তি। ক্ষমা করা মানে অন্যকে মুক্তি দেওয়া নয়, নিজেকে মুক্ত করা। রাগ, অভিমান, প্রতিশোধ এসব মনের শান্তি কেড়ে নেয়। ক্ষমা করলে মন হালকা হয়। যে যেভাবেই বিশ্বাস করুন না কেন, ভগবান, প্রকৃতি বা মহাজাগতিক শক্তি, বিশ্বাস মনকে আশ্রয় দেয়। সবকিছু নিজের নিয়ন্ত্রণে নেই, এই বিশ্বাস মনকে শান্ত করে। শরীর ভালো না থাকলে মনও শান্ত থাকে না। পর্যাপ্ত ঘুম, হালকা ব্যায়াম, পরিষ্কার খাবার, এই বিষয়গুলো অবহেলা করবেন না। নিজের সাথে কথা বলুন, নিজেকে ছোট করবেন না। নিজেকে বলুন, আমি চেষ্টা করছি, আমি ধীরে ধীরে শিখছি, আমি একা নই। এই কথাগুলো মনের জন্য ওষুধের মতো কাজ করে। শেষ কথা, মন শান্ত রাখা কোনো একটি দিনের কাজ নয়, এটা একটি যাত্রা। কখনো সফল হবেন, কখনো আবার অশান্ত হবেন, তবুও হাল ছাড়বেন না। মনে রাখবেন, আপনি ক্লান্ত, আর বিশ্রাম পেলে মন আবার শক্ত হয়ে উঠবেই। এই মুহূর্তে যদি মন ভারী লাগে, নিজেকে একটু সময় দিন, শ্বাস নিন, সব ঠিক হয়ে যাবে ধীরে ধীরে।